আজকের দিনটা বেশ চমৎকার ছিল। আবহাওয়াটা মাশাআল্লাহ অসাধারণ। আর রান্না করেছি হচ্ছে খাসির মাংস, যেটা আমার খুবই প্রিয় একটা মাংস। ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে, আর অনেক মজা করে রান্না করেছি। সব মিলিয়ে খুব ভালো লাগার একটা দিন গেল আমার। অনেক বেশি ভালো লেগেছে আজকের দিনটা, রান্না প্লাস আবহাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। এই তো রান্না করার জন্য কড়াইতে প্রথমে কিন্তু আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলে রান্না করলে তো অনেক মজা হয়। তারপর 4টা আস্ত রসুন দিলাম। রসুনগুলো কিন্তু আমি খেয়ে নেব মাংসের সঙ্গে। আর আস্ত রসুন খেতে কিন্তু মাংসের রসুন খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। তারপরেই তো 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু আমি একটা ভাজি বসিয়েছি, সবজি। আর তার আগে কিন্তু আমি ভাত ডাল রান্না করে নিয়েছি। তারপরে এই তো শেষের দিকে কিন্তু আমি মাংস রান্না করে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব, নরম হয়ে আসা পর্যন্ত অনেক সুন্দরভাবে ভেজে নিব। আর এদিকে কিন্তু আমি এই তো ভাজিটাও দেখে নিচ্ছি। ভাজি কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে হচ্ছে পটল, আলু আর করলা দেওয়া আছে। যাই হোক, এই তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে আসলে পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর রসুন বাটাটা একটু বেশি দিব, 3 চামচ দিয়ে দিলাম, কারণ খাসির মাংসে একটু রসুন বাটাটা বেশি দিতে হয়, নয়তো গন্ধ কিন্তু করে। এই তো আদা রসুনগুলোকে একটু সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 2 চামচ করে দিব। আর হলুদ গুঁড়ো কম দিয়ে দিলাম, কারণ কালার তো অনেক বেশি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর দিব গরম মশলার গুঁড়ো। আর এই গুঁড়োগুলো কিন্তু আমি হাতে বানিয়েছি, অনেক বেশি টেস্টি হয় তরকারি। খুব সুন্দর ঘ্রাণ কিন্তু অলরেডি ছেড়েছে। তারপর মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিব কষানোর জন্য। এই তো একটুখানি পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো। তারপর এই তো পানির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কিন্তু আমি কষাবো। আর এই মশলাটা যত কষানো হবে ততই কিন্তু মজা লাগবে। আর এই মশলা থেকে যে ঘ্রাণ ছেড়েছে না, খুবই সুন্দর। এই তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসের সাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। খুবই সুন্দর হয়েছে কিন্তু মশলাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এই তো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, কষিয়ে নিব। অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কষাবো। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিবে ওই পানিটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো কিন্তু আমি অফ ক্যামেরায় মাংস কষাচ্ছি। এই তো কষিয়ে নিচ্ছি, কিন্তু বারবার ঢাকনা খুলে খুবই সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এভাবে বারবার কষিয়ে নিলে কিন্তু অনেক মজা হয় মাংস। তারপর আমি এখানে 2টা আলু আমি কেটে রেখেছিলাম একটু সাইজ করে, ওই আলুগুলো দিয়ে দিলাম। একটুখানি আলু দিব, আর বাচ্চারা তো মাংসের সঙ্গে আলু খেতে চায়, যার কারণে আসলে আলু দেওয়া হয়। আলু দিলেও কিন্তু ভালো লাগে। এই তো আলুর সঙ্গে কিন্তু এখন একটু কষিয়ে নিব। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর শেষের দিকে আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিব, তারপর ঝোলের জন্য পানি দিব। এই তো আলু দিয়েও কিন্তু কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুবই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একদম কিন্তু শুকিয়ে গেছে, মশলার সঙ্গে ভালোভাবে সেট হয়ে গেছে মাংস। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব। এই তো একটু নাড়াচাড়া ভালো করে নিই। এই তো এখন পানি দেব, 1 মগ পানি দিয়ে দিলাম। আর এই পানিতে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো পানি দেওয়ার পর এখন আমি 8-10টা কাঁচামরিচ দিব, আস্ত কাঁচামরিচ। আর এই মরিচ দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো তরকারিতে, কাঁচামরিচের ফ্লেভার। তারপর এবার ঢাকা দিয়ে কিন্তু পুরো রান্নাটা আমি কমপ্লিট করে নিব।
এই তো রান্না কিন্তু হয়ে গেছে শেষের দিকে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিব উপর দিয়ে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এই গরম মশলার গুঁড়ো শেষের দিকে দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর সাথে একটু জিরার গুঁড়ো দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো। একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, চুলাটা অফ করে দিব। এই তো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনা খুলে দিব। জাস্ট অসাধারণ হয়েছে, অনেক বেশি কিন্তু মজার হয়েছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। খেতে তো অসম্ভব মজা হয়েছে, যা বলে আসলে বোঝানো যাবে না। খুব মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই তরকারিটা দিয়ে কিন্তু আজকে অনেক আমি মজা করে ভাত খেয়েছি, মানে বাসার সবাই খেয়েছে, খুবই ভালো লেগেছে। আর এই ভিডিওটাই শেয়ার করলাম, কারণ আমি তো সবসময় রান্নাবান্নার ভিডিওই শেয়ার করি।